তাহলে কি বলছি, এই যে ওস্তাদ আমাদেরকে অনেক সময় ব্যত্রাঘাত করে, তাই না? তো আমরা মনে করি যে ওস্তাদ মনে হয় আমাকে বেশি ভালোবাসে না, এই জন্য আমাকে মারতেছে, আর অমুকরে মারে না, অমুকরে ধরে না, অমুকরে কিছু বলে না। এটা আমাদের মনের মধ্যে অনেক সময় প্রশ্ন জাগে না? জাগে কিনা? জাগে। তো এইটা নিয়ে তোমাদের আমি ছোট্ট একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবা যে আসলে এই যে তোমাদেরকে আঘাত করতেছে, কথা বলতেছে শিক্ষা দেওয়ার জন্য, তোমাকে আঘাত করার দ্বারা তুমি বেশি ফায়দা উপকৃত হইতে পারতেছো, নাকি যাকে আঘাত করতেছে না সে বেশি ফায়দা উপকৃত হইতে পারতেছে? একটা উদাহরণ দিয়ে বললে তোমরা ভালো বুঝতে পারবা, ঠিক আছে? আচ্ছা, যেমন মনে করো একটা লোক বিবাহ করছে, কি করছে? বিবাহ করছে, করার পরে তার একটা ছেলে সন্তান হয়েছে, হওয়ার পরে তার স্ত্রীটা মারা গেছে। তখন ওই লোকটি দ্বিতীয় আরেকটি বিয়ে করছে, করার পরে এই যে প্রথম স্ত্রীর যে একটা সন্তান ছিল, এটা দ্বিতীয় স্ত্রীর কাছে সৎ ছেলে বলে না? তোমাদের ভাষায় কি বলো? সৎ ছেলে বলে না? হ্যাঁ, মানে তার সতীনের ছেলে। তো এই সৎ ছেলে তার, আর কিছুদিন পরেই তার দ্বিতীয় স্ত্রী থেকে একটা ছেলে হয়েছে। তো সকলের চোখের একটা ভাষা বা মুখের ভাষা বা সকলেই বলে যে সৎমা কখনো তার সৎ ছেলেকে কি করে না? আদর করে না, ভালোবাসে না। কিন্তু এই মেয়েটার মধ্যে অন্যরকম একটা প্রতিভা ছিল। এই মেয়েটা যখন কোথাও যাইতো, তার আপন ছেলে যেটা, ওই ছেলেকে সে হাঁটায় হাঁটায় নিয়ে যাইতো, আর সৎ ছেলেকে সে কোলে পিঠে করে নিয়ে যাইতো। সে সবসময় আদর করতো, তাকেই কোলে নিয়ে যাইতো। আর আপন ছেলেটাকে কি করতো? হাত ধরে হাইটা নিয়ে যাইতো। সে পড়ে যাইতো, আবারও তাকে হাঁটাইতো, সে পড়ে যাইতো, আবারও তাকে হাঁটায় নিয়ে যাইতো। সে কান্না করতো, তবুও তাকে হাঁটায় নিয়ে যাইতো। তো সকলের মধ্যে এমন একটা মানে কথা চলাচল শুরু হইতে লাগলো, সকলেই বলতে লাগলো যে আসলে এই মেয়েটা অনেক ভালো, মেয়েটার উদ্দেশ্যটাও অনেক ভালো। মেয়েটা কি করে? তার আপন ছেলেকে সে হাঁটায় নিয়ে যায় কোথাও গেলে, আর তার সৎ ছেলেকে দিয়া, তার সৎ ছেলেকে কোলে করে নিয়ে যায়। তার আপন ছেলেকে দিয়া কাজ করায়, সৎ ছেলেকে দিয়া কাজ করায় না, সবসময় তাকে বসায় রাখে, তাকে আদর করে খাওয়ায়। তার নিজের ছেলেকে দিয়া সে কাজ করায়, নিজের ছেলেকে তার নিজের হাত দিয়ে খাইতে বলে। তো অবশেষে সবাই যখন এক পর্যায়ে তার কাছে প্রশ্ন করলো যে আচ্ছা, তোমার আসলে এত ভালো মন মানসিকতা কেন? তুমি তোমার আপন ছেলেকে যে এত কষ্ট করাও, মেহনত করাও, আপন ছেলেকে হাঁটাও, আপন ছেলেকে নিজের হাতে খাওয়াইতে বলো, আর তোমার যে সতীনের ছেলেটা আছে, ওই ছেলেটাকে তুমি নিজের হাতে খাওয়াইয়া দাও, ওই ছেলেটাকে তুমি সবসময় কোলে করে নিয়ে যাও, কখনো ওকে হাঁটতে দাও না, মাটিতে নামতে দাও না, কারণটা কি? তখন বলতেছে আসলে আপনারা যেটা ভাবতেছেন এইটা না। আমি যদি আমার ছেলেকে কোলে করে নিয়ে যাই, ওইটাকে হাঁটায় নিয়ে যাই, মানুষ আমাকে খারাপ বলবে, বলবে কিনা? যে সৎ ছেলে তো এই জন্য ওইটাকে হাঁটায় নিয়ে যাচ্ছে, নিজেরটাকে কি করে নিয়ে যাচ্ছে? কোলে নিয়ে যাচ্ছে। তাহলে মানুষের চোখে আমি খারাপ হইলাম। আর দ্বিতীয়তে আমার ছেলেটা হাঁটা শিখতে লং সময় নিল। আর আমি যখন আমার ছেলেকে হাঁটায় নিয়ে যায় আর আমার সতীনের ছেলেকে কোলে নিয়ে যায়, মানুষের চোখের সামনেও আমি কি হইলাম? ভালো হইলাম। মানুষ আমাকে ভালো বললো যে ওর নিজের ছেলেকে হাঁটায় নিয়ে যাচ্ছে আর সতীনের ছেলেটাকে বেশি আদর করতেছে, এমন বলে না? তো এই জন্য যখন এটা বলছে, তখন ওই মেয়েটা বলতেছে আমার উদ্দেশ্য হলো যে আমার সতীনের ছেলেটা যেন হাঁটা শিখতে না পারে। আমার উদ্দেশ্য হলো আমার সতীনের ছেলে যেন নিজের হাত দিয়ে খাওয়া শিখতে না পারে। আমার ছেলে যেন সর্বদাই দৌড়াদৌড়ি কইরা নিজের পায়ে নিজে প্রতিষ্ঠিত হইতে পারে, নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারে। এই জন্য আমার ছেলেকে শত কষ্টের পরে ওকে দিয়ে আমি হাঁটাই, কারণ ও হাঁটা শিখে গেছে। কিন্তু আমার সতীনের ছেলে আমার ছেলের চাইতে 1 বছরের বড়, অথচ ওকে আদর করে রাখি, ও এখনো দাঁড়াইতেই পারে না। কি করতে পারে না? তাহলে ওর উদ্দেশ্যটা কি ভালো ছিল? হ্যাঁ, কিন্তু মানুষের চোখে এটা ভালো হয়েছে কিনা? মানুষের চোখে ভালো হয়েছে না? যদি এর উল্টোটা করতো তাহলে কি মানুষের চোখে ভালো হইতো? তেমনি ভাবে ছাত্রদের মধ্যে বা গার্ডিয়ানদের মধ্যে এরকম একটা প্রভাব ছড়াইয়া পড়ছে। তার ছেলেকে একটা ব্যত্রাঘাত করলে সে কি বলে? আমার ছেলেকে ওস্তাদ কি করে না? ভালোবাসে না। হ্যাঁ, আপনার ছেলেকে যদি এখন ভালোবাসে ওই সতীনের ছেলের মতো করতো, তাকে মারবে না, কখনো আঘাত করবে না, কোলে পিঠে করে রাখবে, তাকে সবসময় আদর করে রাখবে, কখনো পড়া শুনবে না, পড়া জিজ্ঞাসা করলে না পারলে তো মার খাইতেই হবে, এটাই স্বাভাবিক নাকি? তাহলে মারটা দেওয়ার কারণে, ব্যত্রাঘাত করার কারণে যদি তোমার কষ্ট লাগে, ব্যত্রাঘাত করার কারণে যদি আপনার কষ্ট লাগে, তাহলে তাকে পড়া জিজ্ঞাসা করবে না। তখন কি হবে? ওই ওস্তাদটা আপনার কাছে ভালো হবে, ঠিক না?
আর যখন আগা ব্যত্রাঘাত করা হবে তখন ওস্তাদটা আপনার কাছে কি হবে না, ভালো হবে না, এটাই স্বাভাবিক। হ্যাঁ, আদর করে তো আমরা পড়াচ্ছি, সকলকে আমরা আদর করে পড়াই, তাকে আদরের সময় আদর, তাকে খেলাধুলার সময় তাদের সাথে মিশতে হবে, খেলতে হবে, তাদেরকে খাওয়ানোর সময় তাদেরকে আমরা খাওয়াবো, যখন লেখাপড়ার সময় তাদেরকে তখন ব্যত্রাঘাত করে আমরা তাদের থেকে পড়া আদায় করে নেব। এটা হচ্ছে আমাদের কথা। এখন আপনারা কি বলেন যে আমার ছেলেকে নামাইরা শুধু কথার মাধ্যমে কি করতে হবে, লেখাপড়া শিখাইতে হবে, তাহলে ওই সতীনের মতোই কি করতে হবে। কোন এক সময় যখন দিন পেরিয়ে যাবে, সপ্তাহ পেরিয়ে যাবে, মাস শেষ হয়ে যাবে, বছর শেষ হয়ে যাবে, অবশেষে দেখা যাবে যে সতীনের ছেলের মতো নিজেরটা হাঁটতে পারবে, দৌড়াইতে পারবে, আর সতীনের ছেলেটা কি করতে পারবে না, দাঁড়াইতেই পারবে না। তেমনি ভাবে বছর শেষে দেখা যাবে যে যাকে বেশি আদর করা হয়েছে, বেশি ভালোবাসা হয়েছে, মায়ের আঘাত ছাড়া যাকে কথা বলা হয়েছে, যাকে যার থেকে পড়া আদায় করে নেওয়ার চেষ্টা করা হয়েছিল, ওই ছেলেটা কোনো এক সময় সে আবারও পুনরায় এই ক্লাসে থেকে যায়। কিন্তু যেই ছেলেটাকে ব্যত্রাঘাত করছে ওই ছেলেটা চিন্তা করে আমি যদি পড়া না পারি আমাকে কালকে আবারও ব্যত্রাঘাত করবে, আমি যদি লেখা না দিই আমাকে আবারও মারধর করবে। ওই ছেলেটা নিজের ইচ্ছায় কি করতেছে, সে পড়া সে কমপ্লিট করতেছে, তার হাতের লেখা কমপ্লিট করতেছে। তো কোন এক পর্যায়ে দেখা যাবে শেষ পর্যন্ত বছর শেষে এই ছেলেটা তার উপরের ক্লাসে চলে যাবে। সে কি করলো, নিজের পায়ে দাঁড়ায় সে নিজে হাঁটতে পারলো, দৌড়াইতে পারলো। কিন্তু যেই ছেলেটা বাপ মা সবসময় বলতেছিল আমার ছেলেকে আদর করেন, আমার ছেলেকে মারবেন না, আমার ছেলেকে ব্যত্রাঘাত করবেন না, ওই ছেলেটাই পুনরায় আবার এই ক্লাসে থেকে গেল। কথা বলে ঠিক কিনা? এমন কথা বুঝে আসছে? তাহলে তোমাদের যে কখনো কখনো ব্যত্রাঘাত করা হয়, এটার দ্বারা কি তোমরা রাগ না খুশি? তোমরা কি সতীনের ছেলের মতো হতে চাও? তোমরা কি নিজের ছেলের মতো হতে চাও? তাহলে নিজের ছেলের মতো যদি হতে চাও তাহলে তোমাদেরকে ব্যত্রাঘাতের সময় ব্যত্রাঘাত করব, তোমাদেরকে কথা বলতে হইলে কথা বলবো, ভালোবাসতে হইলে ভালোবাসবো, খাওয়ানোর প্রয়োজন হলে খাওয়াবো, খেলাধুলার প্রয়োজন হলে তোমাদের সাথে আমি খেলা করবো। কথা বলে ঠিক কিনা? মানতে পারবা তো ইনশাআল্লাহ? আমি কি কোনো কিছু ভুল বলেছি? ব্যত্রাঘাত করলে এখন থেকে কি রাগ করবা? ওস্তাদরা কখনো ব্যত্রাঘাত করলে এটা তোমার কখনো খারাপের জন্য